দাঁড়াতে পারবো না। শেষবারের জন্য নিজের ঘরে গেলেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা পৌরসভা, অর্থাৎ তৃণমূলের হাতছাড়া এবার ছোট লালবাড়িও। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। মেয়াদ শেষের প্রায় 7 মাস আগেই ইস্তফা ফিরহাদ হাকিমের। শেষবারের জন্য নিজের ঘরে গেলেন একবার। নিজের ঘরে গেলেন শেষবারের জন্য, যদিও চেয়ারে বসলেন না। মেয়াদ শেষের 7 মাস আগেই ইস্তফা ফিরহাদ হাকিমের। ছবি দেখাচ্ছি আপনাদের পুরসভা, কলকাতা পুরসভা থেকে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, চেয়ারপারসনের কাছে সেই ইস্তফাপত্র তিনি দিয়েছেন, সাংবাদিকদের সে কথা জানালেন। নিজের ঘরে শেষবারের জন্য গেলেন এবং এরপর বেরিয়ে যাচ্ছেন ফিরহাদ হাকিম। শেষবারের মতো পুরো ভবন ছাড়ছেন ফিরহাদ হাকিম। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভা থেকে শেষবার মতো মেয়র হিসেবে বেরিয়ে গেলেন ফিরহাদ হাকিম এবং দেখা যাচ্ছে তিনি নেতাজির ব্যবহৃত টেবিল, নেতাজির যে মূর্তি, সেখানে নমস্কার করে টেবিল প্রণাম করে তিনি বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ ফিরহাদ জমানা শেষ হলো। যে ফিরহাদ জমানায় কোভিড থেকে অন্যান্য একাধিক আমফানের মতো বিপর্যয় সামলাতে হয়েছে, সেই ফিরহাদের জমানা শেষ হলো এবং ফিরহাদ হাকিম কিন্তু নির্দিষ্ট করে জানিয়ে দিয়ে গেলেন যে তিনি এই মেয়র হিসাবে যে কাজ করা সেটা কাজ করতে পারছেন না, এই চেয়ারের মর্যাদা দিতে পারছেন না, আর সেই কারণে তিনি মেয়র পদ ছেড়ে দিচ্ছেন। এবং একাধিক আনুষঙ্গিক কারণ রয়েছে, যে কারণের জন্য তিনি আজকে মেয়র পদ ছেড়ে দিলেন। এবং তুমি দেখতে পাচ্ছ শেষবারের মতো তিনি মেয়রের এই গাড়ি, যেটা তার ব্যক্তিগত গাড়ি, এইখানে কলকাতা পুরসভার সিংহদুয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ এবার জটিলতরি হবে কলকাতা পুরসভার নতুন মেয়র কি হবে, অ্যাডমিনিস্ট্রেটর বসবে নাকি মেয়র হবে, সেটাও কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে শেষবারের জন্য ফিরহাদ হাকিম ঘরে গেলেন, চেয়ারে বসলেন না, চেয়ার ধরে দাঁড়ালেন, তারপর বেরিয়ে এলেন, করিডোর ধরে বেরিয়ে এলেন এবং পুরসভার গাড়ি নয় নিজের গাড়িতেই বেরিয়ে গেলেন ফিরহাদ হাকিম, তাই তো? একদমই, মেয়রের নিজের ঘরে পুরোপুরুষদের প্রণাম করলেন, পরে নেতাজি ব্যবহৃত সে বিষয়ে প্রণাম করে তিনি বেরিয়ে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ সিংহদুয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছেন ফিরহাদ হাকিম। এবং মেয়র হিসাবে তার কলকাতা পুরসভায় আজ ছিল শেষ দিন, যে সেদিন 2018 থেকে শুরু হয়েছিল। টানা 8 বছর তিনি এই পুরসভার চেয়ারে বসলেন এবং দায়িত্ব সম্পাদন করলেন এবং তারপর তিনি বেরিয়ে আসেন। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার সিংহদুয়ার দিয়ে বেরিয়ে গেলেন তিনি। সায়ন্ত, একেবারেই আমরা দর্শকদের সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি যে নিজের গাড়িতে বেরিয়ে এলেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার গাড়ি নয়, এবং শেষবারের জন্য ছোট লাল বাড়ি ছাড়লেন তিনি। এবং দেখলাম আমরা যে সাংবাদিকদের জানালেন ইস্তফা দিয়েছেন তিনি। একে একে কাউন্সিলররা তার সঙ্গে কথা বলছেন। একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে। তপন দাশগুপ্ত হাত ধরে কেঁদে ফেলেছেন, ফিরহাদকে ধরে কেঁদে ফেললেন তপন দাশগুপ্ত। নিজের গাড়িতেই বেরিয়ে যাচ্ছেন ফিরহাদ হাকিম। কোভিড, আমফানের মতো একের পর